আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমি আসলে আজকে রেস্টুরেন্টে আসছি, তো এই জন্য আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আমরা রেস্টুরেন্টে আইসে দেখেন কি বলে এটারে ধন্যবাদ। তুমি খাও না? খাই, কিন্তু এত ধনিয়া পাতাতে ভরাইলে খাবো কি করে? গাইস আপনারাও একটু টেস্ট করে দেখবেন। ফুচকা খাওয়াচ্ছে এসকে মিথিলা। অ্যাকচুয়ালি আমি এটা ফুচকা না, তো এটা চটপটি। ও সরি, বাই মিস্টেক, সরি, ভুল হয়ে গেছে। তো আগে একদিন অ্যাকচুয়ালি দেখছেন আপনারা, আমি খেয়েছিলাম, অনেকটাই মজা লেগেছিল খাবারটা খেতে। 2-3টা ছবি। তো এই জন্য আজকেও আমরা আসলে আমার আপুদের মন ভালো নাই, মন অনেক খারাপ। তো এই জন্য কী করা যায় ওদের মন ভালো করার জন্য, এই জন্য আসলে চটপটি খাওয়ানো। আর আমরা ঘুরতে বেরোইছি ঈদের দিন, যত আমরা ঘুরি নাই তার জন্য। তো এই জন্য আসলে কি খাওয়ানো যায় বুঝতেছিলাম না। তো আমাদের চটপটি পছন্দ, এই জন্য চটপটি অর্ডার দিছি আমার পক্ষ থেকেই। এতদিন তো আমার আপুরাই খাওয়াইছিল, তো এখন আমার পক্ষ থেকে আমি খাওয়াচ্ছি। তো আপনারা চাইলে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনারা ঘরে এটা তৈরি করে খেতে পারেন, ট্রাই করতে পারেন। এটার ভিতরে দিয়ে দিয়েছে কাঁচামরিচ, তারপরে আছে কাঁচা পেঁয়াজ, তারপরে আপনার এই যে ঘুমনি, আমরা অনেকে ঘুমনি বলে চিনি। তারপরে দিয়ে দিয়েছে এই যে ডিম, ধনের পাতা, চটপটি ভেঙে দিয়েছে। চটপটি ফুচকা ভেঙে দিয়েছে এর ভিতরে। তারপরে দিয়ে দিয়েছে আলু, দেখতেই পাচ্ছেন আলু আছে। তো আপনারা সবসময়ের জন্য আসলে আমরা খেয়ে থাকি, আমরা বাইরে খাবারটা ওরকমের যদি না খাইতে পছন্দ না করি, তাহলে আমরা চাইলে কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এটা খেতে পারি, তৈরি করতে পারি। তো আমরা সবাই ট্রাই করব। আর আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি সবসময়ের জন্য চেষ্টা করি আপনাদের মাঝে কিছু তুলে ধরার জন্য। আসলে কারণবশত হয়ে ওঠে না, যেহেতু আমি সময় পাই না তার জন্য। তো এখন আমার জন্য দোয়া করবেন সর্বদা। আপনাদের জন্য আমি কিছু না কিছু নিয়ে ইনশাল্লাহ হাজির হব, কিছু না কিছু দেওয়ার চেষ্টা করব। কারণ দেখেন, আপনারা যে ভালোবাসাগুলো আপনাদের থেকে আমি পেয়েছি ইতিমধ্যে, আমি অনেকটাই সন্তুষ্ট। তো আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আমার সাথেই থাকবেন।